আপনারা জানেন আমাদের এখানে প্রতিনিয়ত ইসলাম ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে হয়। উদ্দেশ্য থাকে সমাজে ধর্মের উপর যে বিভ্রান্তি আছে সেগুলার অবসান ঘটায় আমরা যেন মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক ধর্মের প্রতি আহ্বান করতে পারি এবং ধারণাটা পরিষ্কার করে দিতে পারি। যেমন আমাদের সমাজে ধারণা আছে কদমবুসি করা সুন্নত, কিন্তু মাথা নত করা যাবে না। আছে না নেই? কদমবুসি করা সুন্নত, হুজুরদেরকেও বলবেন কদমবুসি করা সুন্নত, কিন্তু শর্ত মাথা নত করতে পারবেন না। তাহলে আমরা এই সুন্নতটা কিভাবে পালন করব? কদমবুসি শব্দের বাংলা অর্থ হলো কদম মানে পা, আর বুসা মানে চুমা। মাথা নত করা যাবে না, কিন্তু পায়ে চুমা দেওয়া সুন্নত। এটা কেমন সুন্নত হলো? মাথা নত করা যাবে না, পায়ে চুমা দিবেন কে? আসলে এই ব্যাখ্যা যতগুলো আসছে সব মানুষের মন গড়া ব্যাখ্যা, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিসে পরিষ্কার বলা হয়েছে কদমবুসি সুন্নত। সাহাবায়ে কেরামগণ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চুমু খেতেন, হাত মুবারকে চুমু খেতেন। আজও আরবের দস্তুর আছে যে জড়ায় ধরে হাতে চুমা খাওয়া, পায়ে চুমা খাওয়া। দেখেন অনেক সময় দেখা যায় আরবের মানুষে দৌড়ে গিয়ে জড়ায় ধরে চুমু খাইতেছে, দেখছেন? আমাদের দেশে ও চুমা খাইতে গেলে পিটাপিটি লেগেছে। কি লাগবে না? লাগবে না? জড়ায় ধরে একজন আরেকজনের চুমু খায় না? তাহলে পূর্ব যুগের থেকেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হাতে এবং পায়ে চুমু খাওয়ার বিধান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ ওনার পবিত্র হস্ত মুবারকে, কদম মুবারকে চুমু খেতেন। এই হাতে এবং পায়ে চুমু খাওয়ার বিধান রাসূলের জমানায় জারি ছিল। কালক্রমে ধর্ম যখন মাদ্রাসা থেকে ভারতবর্ষে প্রসার লাভ করেছে, তখন থেকে কদমবুসি বেদাতের অন্তর্ভুক্ত হয়েছে এবং কদমবুসির বিরুদ্ধে নানান ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়েছে। রাসূলের জমানার ধর্ম একরকম, আর ভারতের জমানার ধর্ম ভিন্ন রকম। আমি বলতেছি মাদ্রাসা লাইন থেকে ভারত থেকে যে ধর্ম প্রসার লাভ করেছে সেই ধর্মের ব্যাখ্যা ভিন্ন রকম। আশিকে রাসূলেরা বলা হয় কদমবুসি করা সুন্নত, কিন্তু মাথা নত করতে পারবেন না। সাহাবায়ে কেরামগণ কদমবুসি করতেন। তাহলে এখন যদি মাথা নত না করেন, কদমবুসি সুন্নত কিভাবে পালন করবেন? যাকে কদমবুসি করবেন মাথা সোজা রেখে পায়ে দুরা টান দিয়ে চিৎ করে ফালায় চুমাটা দেন, দেখবেন কত সওয়াব পাবেন। কি সুন্নত পালন হবে? উল্টা বেড়ারে মাইরে রাখবার বুদ্ধি। কি বলেন? এটা কি সুন্নত হইল? আসলে এটা সুন্নতের পুরা বিরোধিতা হইল। কি বলেন? পরিতাপের বিষয়, হুজুররা যে ফতোয়া জানে না, জানে ধর্ম, না জানে কর্ম, আসলে কিচ্ছু জানে না। এরা সিলেবাসে কি আছে? একটা মানুষ যদি মাদ্রাসায় পড়ে, আপনার দাখিল থেকে টাইটেল পর্যন্ত বললে বড় জোর মেশকাত শরীফ আর হাদিসের মধ্যে সিয়াসেতটা, এরপরে বড় জোর আপনার কোরআন শরীফের কিছু আয়াতের অনুবাদ বা কিছু আয়াতের তাফসির, এর বিষয়ে আর কি আছে? এটুকুই কি এলেম হয়ে গেল? সিলেবাসটা আপনি একটা লাইন ধরাই দিল ধর্ম সম্বন্ধে জানার জন্যে, কিন্তু সিলেবাসের বাইরে তো পুরা ধর্মই পড়ে আছে। কি বলেন? আগে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। এই কারণে প্রথম যেতে হয় সমাজের ধারণাটা কি। তাসাউফের সাথে বর্তমান সমাজের ধর্মের সাথে অনেক পার্থক্য, কোনো মিল নেই, একটার বিপরীত আর একটা। কারণ বর্তমান সমাজের ধর্মটাই আসছে তাসাউফকে চাপানোর জন্য, তাসাউফের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য।
এই কারণে একটার বিপক্ষে আরেকটা। এখন তাসব মন্দিরে তো জেহাদ করে অভ্যস্ত নয়, এর তো মুরাকাবা করে অভ্যস্ত, কি বলেন? আর মাদ্রাসাতে বেরিয়ে তো জিহাদ করার জন্য একদম প্রস্তুত, ফতুয়া টতুয়া দেওয়া রাস্তা রাখুন। সুফিরা তো কাউরে ফতুয়া দেয় না, এত মুরাকাবা করে। বিদ্যা তো দুই প্রকার, একটা কলমের বিদ্যা, একটা কিতাবের বিদ্যা। অথচ কলমের বিদ্যার কাছে কিতাবের বিদ্যার কোনো মূল্যই নেই, একদম শূন্য। কিতাবের কোনো দামই নেই কলমের কাছে। পরিষ্কার না? পরিষ্কার না?